হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আম দিয়ে দুখানা রেসিপি। কি বানাবো সেটা এখনই বলছি না, তবে হ্যাঁ, থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কি বানিয়েছি। আর যেহেতু আমের মৌসুম এখন চলছে, কাঁচা আমের, আর কাঁচা আমের তো আচার এসব বানাতেই হবে না, তাই জন্যই। তাহলে চলো রেসিপিটা পুরোটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমগুলোকে তুলে একটু কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। তারপরে এবার আমটাকে কেটে নেবো। এখান থেকেই দুটো আম আমি আলাদা করে রেখে দিয়েছি, ওটা আলাদা করে কাটতে হবে পুরো চোকলা ছাড়িয়ে। আর এই আমটা কিন্তু আমি চোকলা সমেতই কাটছি, এরকমভাবেই পাতলা পাতলা করে কেটে নেব। আর এটা বানাবো একটা আমের আচার। তা এই আচারটা কি বলো তো, মানে ওই রোদেও দিতে হবে না আমটাকে, কোনো কিছু করতে হবে না, একদম ইনস্ট্যান্ট বানাতে পারো। একদম বানিয়ে তারপরেই কিন্তু রোদে কিন্তু এটা দিতে হবে আচারটা বানানোর পরে। তা দেখো, এটা আমার ক্ষেত্রে হয় জানো তো, আমি যখন আমের আচার, প্রত্যেক বছরই এটা হয়, যখনই আম তেল বা আমের আচার যাই বানাই না কেন, যেটা রোদের প্রয়োজন হয়, তখনই যেন রোদটা কোথায় চলে যায়, মানে ওই বৃষ্টির টাইম চলে আসে, এরকমই হয় আমার সাথে। তা তোমাদেরও বলছি, তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়, তা আজকে যে আচারটা বানাচ্ছি সেটার জন্যই আমি বলছি। যদি এরকম হয়, যদি দেখো যে রোদটা পাচ্ছ না, তাহলে কিন্তু অবশ্যই একটু উনুনে কড়াইটা, মানে গ্যাস ওভেনে কড়াইটাকে বসিয়ে তারপরে একটুখানি আমটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে তারপরে একদম জলটাকে শুকিয়ে তারপরে ঠান্ডা হলে বয়েমে ভরে রাখবে, তাহলে কিচ্ছু হবে না। তবে রোদ থাকলে কিন্তু শুধু রোদেই যদি দাও তাহলে খুব ভালো হয়, আস্তে আস্তে আমটা মজবে, খেতে খুব ভালো হয় তাতে। তখন এই চোকলা কোথায় গেল আর আমের এই মাংসটা কোথায় গেল কিছুই বুঝতে পারবে না। তা যাই হোক, ওখানে নুন আর হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে আলাদা সরিয়ে রাখলাম। এখানে মশলা এখন দিচ্ছি। মশলা এই আমের আচার মধ্যে কিছুই দেবো না, শুধুই সর্ষে বাটা দেবো। দুটো উপকরণ একই, দুটো রেসিপি বানাচ্ছি একই উপকরণ দিয়ে, সেম জিনিস দিয়ে, কিন্তু আলাদা কিচ্ছু না। আর এখানে দেখো আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, ধরো 3 ভাগ কালো সর্ষে আর 1 ভাগ নিয়েছি সাদা সর্ষে। ভিজিয়ে রাখলে ভালো হতো ধুয়ে নিলে, তবে জল যেহেতু ব্যবহার করব না, তাই জন্য আমি একদম শুকনোটাকেই কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। তারপরে এটাকে আমি একটা গুঁড়ো করে নেব। তা জল দিয়ে বাটলে তো হয়, কিন্তু আমি জলটা যেহেতু ব্যবহার করছি না আচারটার মধ্যে, তার জন্যই কিন্তু এই গুঁড়ো করেই আমি দিচ্ছি। তা এই যে গুঁড়োটা কিন্তু হয়ে গেছে দেখো, তো খুব সহজেই সুন্দর গুঁড়ো হয়ে যায়। আর এখানে দেখো, এই যে আমটা যে মেখে রেখেছিলাম নুন হলুদ, কতটা জল বেরিয়েছে দেখো, পুরোটাই কিন্তু আমের ভেতরের জল এটা। আর এই যে জলটাকে ফেলে দিলাম, এখন একটু জল নেই, তবে জল আবারও বেরোবে। আচারটা যখন সম্পূর্ণ করে রোদে দেব, আস্তে আস্তে ওখান থেকেও জল বেরোয়, তার জন্যই তোমাদের ওটা বললাম। যদি রোদটা না পাও তাহলে কিন্তু একটু কড়াইতে নেড়ে দিও, তাহলে ভালো হবে। তা এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদও দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 বড় চামচের 1 চামচি মতন চিনি। একটু টক মিষ্টি ঝাল হবে, তার জন্য একটু চিনিটা বেশি করেই দিলাম। তোমরা যদি মনে করো শুধুই টক বানাবে তাহলে চিনিটা স্কিপ করতে পারো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকটা, নুনও আবারও দিয়েছি। তার কতটা জল বার করে দিয়েছিলাম, তো নুনটা একটু কমে যায়, আর টক জিনিসে দেখবে নুনটা একটু বেশিই লাগে। সর্ষের তেলও দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই আচারটায় খুব বেশি তেল কিন্তু দেওয়ার একদমই দরকার নেই। আমি 1 কাপ মতন তেল দিয়েছি, আমার বেশ খানিকটা 1 গামলা মতন হয়েছে, তার জন্য 1 কাপ মতন তেল আমি ব্যবহার করছি, সর্ষের তেল। কাঁচাই দিয়েছি, কিন্তু সব কিছুই কাঁচা দিয়েছি। তা এই যে তেলটাকে দিয়ে খুব ভালো করে দেখো মাখছি, যখন বুঝতে পারছো আমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এইভাবে মেখে এবার আমি একটা কাচের জারে কিন্তু ভরে তারপরে আমি এটাকে ছাদে দিয়ে আসবো রোদে। তা কালকে আমি এইটা বানিয়েছিলাম, তা কালকেও ভালো রোদ পেয়েছে। তা আজকে সকালে উঠে ভেবেছিলাম হয়তো রোদ বেশি হবে না, তবে এখন বেশ রোদ উঠেছে। এখন আবারও আচারটাকে কিন্তু আমি রোদে দিয়ে এসেছি। রোদ যদি না পাও বন্ধুরা, বারবার ওটাই বলছি, আবারও আচারটাকে ঢেলে কড়াইতে একটু জলটাকে টানিয়ে তারপরে আবার বয়েমে ভরে রাখবে, তাহলে খুব সুন্দর থাকবে। 1 বছর আচারটা খুব ভালোভাবে রাখতে পারবে।
এই যে দেখো আমি রোদে নিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড রোদ, আর আমরা থাকি 4 তলায়, প্রচণ্ড রোদটাও আমরা পাই, তার জন্য এইসব খুব সুবিধাও হয় বানাতে। তা হয়ে গেল আচারটা। এবার চলো পরের রেসিপিতে যাই। এবার বানাবো কাসুন্দি। কাসুন্দির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 কাপ, ওই একই কাপের মাপে এটার মধ্যে 1 কাপ নেব আমি কালো সর্ষে। ওই একই পদ্ধতিতে ওইভাবে কিচেন টাওয়ালের মধ্যে সর্ষেটাকে ভালো করে মুছে তারপরেই কিন্তু গুঁড়ো করব। আসলে কি জানো তো, এই কাসুন্দি বানানোর কিন্তু নিয়ম থাকে, অনেকেরই থাকে। আমার এক বান্ধবী আমাকে গল্প করেছে, আমাদের মর্নিং ওয়াকের বান্ধবীদের মধ্যে একজন, ওর বাপের বাড়িতে নাকি করে, ওই আমাকে রেসিপি বলল কিভাবে করে। তা সত্যি কথা বলতে আমাদের তো নিয়ম নেই, আমরা অত কিছু জানিও না, তবে দেখছি সবাই ভিডিওতে দেখছি সবাই কাসুন্দ বানাচ্ছে, তাই ভাবলাম চলো আমিও একটু বানাই, তার জন্যই আমি কাসুন্দটা বানিয়েছি। তা দেখো আমি এইভাবেই বানালাম। তা এখানে হাফ কাপ মতন আমি মানে হলুদ মানে সাদা সর্ষেটা দিলাম। তা এটাকে মিলিয়ে এবার এটাকেও আমি গুঁড়ো করে নেব। তা যাই হোক, ওই জন্য আমি কাসুন্দটা বানালাম যে চলো আমিও তাহলে একটুখানি বানিয়ে দেখি কেমন হয়। তা সত্যি বানিয়ে মনে হলো যেন ভালোই হয়েছে। যাই হোক, এরপরে কাসুন্দ আমি নিজে বানিয়েই করব এইভাবে। তা যাদের নিয়ম থাকে তারা কিন্তু অনেক রকমভাবে নিয়ম করে বা অনেক কিছু দেয় ওর মধ্যে, কীভাবে করে সেটাও আমি ওই বান্ধবীর কাছে জেনেছি। তবে আমাদের তো কোনো নিয়ম নেই, তাই জন্য আমরা সেইভাবে বানাচ্ছি না। তা যাই হোক, যেরকম দেখেছি সেইভাবেই কিন্তু আমি আজকে কাসুন্দিটা বানিয়ে তোমাদের দেখালাম। গুঁড়ো করে তারপরে এটাকে একটু চালনিতে চেলে নিলাম। আর এখানে আমি ছোট সাইজের 2খানা আম দিয়েছি। কি বলো তো, আমটা না আমার একটু কম হয়ে গেছে, পরে আবারও একটা বড় সাইজের আম কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি, যেহেতু আম কাসুন্দি। আদা দিয়েছি 1 ইঞ্চি মতন, কয়েকটা রসুনের কোয়া দিলাম। রসুনটা স্কিপ করতে পারো চাইলে, তবে রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। এখানে আমি গরম জল করে নিয়েছি, বেশ অনেকটা গরম জল হয়েছে, কিছুটা গরম জল তুলেও রেখেছি, যদি লাগে পরে দেব। তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবারও একটু ফুটিয়ে তারপরে ওই সর্ষের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম। গুঁড়োটাকে দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এই যে নুন দিলাম। তবে যাদের নিয়ম আছে তাদের নাকি, আমার ওই বান্ধবী আজকেই আমাকে সকালে গল্প করছিল যে আমার বাপের বাড়িতে করে, ওর মানে রোদে দিয়ে একদম করে মানে এরকম ফোটায় না, একদমই কাঁচাই রাখে। যাই হোক, আমি এরমভাবেই করলাম, এইভাবেও বানিয়ে দেখতে পারো, বেশ ভালো হয় কিন্তু। তা নুন দিয়ে দিলাম, তারপরে কাঁচা আমের পেস্টটাও দিয়ে দিলাম, ওটা দিয়েও নেড়ে নিলাম, তারপরে চিনিও দিয়ে দিলাম একটু। এবার দেখো, এবার ভালো করে একটু নেড়ে এবার দিয়ে দেবো ভিনেগার নিয়ে নিয়েছি, প্রায় হাফ কাপ মতন ভিনেগারও আমি দিয়ে দিলাম। আর এই ভিনেগারটা দেওয়ার পরেই না, ওই যে দোকান থেকে কাসুন্দি আনলে যে গন্ধটা পাওয়া যায়, একদম সেই গন্ধটাই কিন্তু চলে এসছে। তা এখানে হয়ে গেল। তারপরেই দেখো সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম আবারও হাফ কাপ সর্ষের তেল। এবার দেখো দেখতে মনে হচ্ছে জানি অনেকটা পাতলা, তবে এটা যখন নামিয়ে রাখবো না তখন দেখবে অনেকটা বেশ ঘন হয়ে যায়। তা কাসুন্দিটা কিন্তু আমার হয়ে গেছে। তা গন্ধটা তো বেশ ভালো বেরিয়েছে, তবে খেতেও বেশ ভালো হয়েছে। আমরা কালকেই শাক ভাজা করেছি, সেটা দিয়ে খেয়েছি, তা বেশ ভালো হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে নেড়ে দেখাচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম, সেটা আর তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। তাই যে দেখো আমটা খুব ভালো মতন হয়তো পেস্ট হয়নি, একটু গুটলি আছে আমের, তা অসুবিধা নেই, সেটা তুলে ফেলেও দিতে পারো, তবে থাকলেও অসুবিধা নেই। একটা মগের মধ্যে ঢেলে নিলাম। এবার এখানে 2টো বোতল নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা টমেটো সসের বোতল ছিল, সেটা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই যে কুপিটা, এটা কি কেউ ফোদল বলে, কেউ কুপি বলে, যাই হোক আমরা এই তেলের কুপি বলি। আর এটা কিন্তু আমার সর্ষের তেল ঢালার জন্যই কুপি, সেটা দিয়ে আমি এই যে ঢেলে নিচ্ছি কাসুন্দিটাকে। তা কেমন লাগছে বলো, ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো, পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে দেখো। তাহলে কেমন লাগলো এই যে হলো আচারের লুকটা, লাগছে না দেখতে দারুণ? একদম
রোদের থেকে এনে আবারও তোমাদের দেখাচ্ছি। কাসুন্দটা ঠান্ডা হওয়ার পরেই তো ঢাললাম, তার জন্য। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর আজকে আমের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর এইভাবে তোমরাও বানিয়ে নাও বাড়িতে কাসুন্দি, একদম খুব ভালো জিনিসটা পাবে। যাদের নিয়ম আছে তারা তো ভীষণ সুন্দর করে বানাও জানি, আর যাদের নিয়ম নেই তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। তবে নিয়ম ছাড়া বানালে কি হয় আমি জানি না, তবে সবাই বলে বানাতে নেই, তবে আমি কিন্তু বানিয়েই নিলাম। তোমরাও এইভাবে বানিয়ে নাও বাড়িতেই, একদম নিজের হাতে বানানো জিনিসটাই একদম পেয়ে যাবে। তাহলে চলো আজ আসি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।